হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি আসলে একটু স্পেশাল, কারণ হলো আমার তিনটা ভাই, ওরা আসলে অনেক দূর থেকে সাভার জাহাঙ্গীরনগর থেকে আসছে এবং আমার ভিডিও নাকি দেখে 1 বছর ধরে। তো 1 বছর ধরে ভিডিও দেখে তারা বাজেটটাকে ঠিক করে, যদিও তারা ঠিক করে নেয়, তাদের একটা মানে খুব আদরের একটা নানি আছে, যিনি এই তিনজনকে 3টা কম্পিউটার কিনে দিছে। মানে আদরের নানি বলতে নানির আদরের নাতি হলো এরা। তো 3টা কম্পিউটার কিনে দিছে। তো নানিকে আমি আগে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম সুযোগ সুবিধা আসলে প্রত্যেকটা নানিদেরই দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা নাতিরা যেন কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, যাতে অন্য কোনো লাইনে না যেতে পারে, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে এবং ভালো কিছু শিখতে পারে এবং ভালো ভালো কাজ উপহার দিতে পারে। তো আমি সবার আগে নানিকে ধন্যবাদ জানাই যে আসলে এত টাকা খরচ করে 3টা পিসি 3টা নাতিকে দেওয়ার জন্য। তো এই পিসি বিল্ডে কত টাকা খরচ হয়েছে, 3টা পিসি বিল কত বাজেট এবং মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত এবং কি কি ফ্যাসিলিটিস আছে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম আজকের ভিডিওতে 3টা পিসি বিল্ড দেখাবো। 3টা পিসি বিল্ড আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে 3টা পিসি বিল্ডের বাজেট 3 রকম। তো আপনাদের এই ভিডিওটা দেখলে অনেক হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। 3টা পিসি বিল্ডের বাজেট, একটা হলো 72,000 মানে 72,000 টাকা, আর একটা হলো 43,000 টাকা, আর একটা হলো 31,500 টাকা। 3টা পিসি বিল্ড। এখানে 3টা পিসি বিল্ড মোটামুটি আমি মনে করি যে 3টাই বাজেট পিসি বিল্ড এবং 3টা পিসি বিল্ড দিয়ে 3 ধরনের কাজ করতে পারবেন এবং 3 ধরনের মানে কাস্টমারের সুবিধা হবে। যেমন অনেকের বাজেট আছে 30 প্লাস, আবার অনেকের বাজেট আছে 40 প্লাস এবং এটা আছে 70 মানে 70,000 প্লাস। তো 3টা বাজেটই আসলে আপনাদের কাজে লাগবে এবং হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। এবং এই পিসি বিলের সাথে কি কি আছে সবকিছু আলোচনা করব। তার আগে আসলে একটু পরিচয় হয়ে নিব এবং এই পিসি বিলে কি কি কাজ করবে একটু জানার চেষ্টা করব। যারা পিসি বিলগুলো নিছে, প্রথম হলো রিফাত, তারপর হলো জাকারিয়া আছে এবং তারপরে মাহবুব আছে। 3 জনে 3টা পিসি বিল নিছে, 3 জনের অনুভূতি জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো রিফাত, তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো সর্বপ্রথম লিনাক্স সাইটকে কেন চয়েস করছো? ভাই, আমি বিগত 1 বছর ধরে আপনার ভিডিও দেখি। আপনি দামে কম ভালো জিনিস দেন, দামে কমে। আচ্ছা আচ্ছা, এর জন্য আপনার কাছে আসা। আমার ওইখানেও অনেক দোকান আছে, আমি পারলে ওইখান থেকে কিনতে পারতাম, বাট আমি এখানে আসছি আপনার সাথে, যেহেতু অনেক আগে ভিডিও দেখতাম আপনার একটা ফ্যান হিসেবে আর কি আপনার কাছে আসা। আচ্ছা আচ্ছা। তো রাসেল ভাইকে তো 1 বছর ভিডিওতে দেখছো নাকি? জি ভাই। তো রাসেল ভাইকে 1 বছর পরে যখন সামনাসামনি আসলা, তখন কি মনে হলো রাসেল ভাই খুব খারাপ, ব্যবহার খুব খারাপ এরকম মনে হয়েছে? না ভাই, আপনি অনেক ভালো ব্যবহার করছেন আমাদের সাথে, আমাদের অনেক ডিসকাউন্ট দিছে এবং ভাই অনেক মানে মিশুক টাইপের। আচ্ছা আচ্ছা। তো তারপরে তোমার কি জাকিরের কি অবস্থা? তোমরা তো মনে হয় ভাই না? জি, আচ্ছা, তোমার তো ভাই দুইজন। আচ্ছা আচ্ছা, তোমার কি অবস্থা? তুমিও তো মনে ভিডিও দেখো 1 বছর ধরে? অবশ্যই, আমরা দুইজন একসাথে ডিসিশন করে আপনাদের এখানে আসছি। আচ্ছা, তো আমি আশা রাখি আসলে তোমরা যেহেতু ভিডিও দেখো, আজকে পিসি কিনছো বলে কি আর ভাই ভিডিও দেখবা না? দেখবা না? অবশ্যই দেখবো, অবশ্যই দেখবা এবং বেশি বেশি শেয়ার করবা। জি অবশ্যই, আমার তো আপডেট জানতে হবে পরবর্তীতে। হ্যাঁ, এবং বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু রেফার করবা যে এখান থেকে পিসি কিনলে অবশ্যই বাজেট অনুযায়ী, রাসেল ভাই বলবেন যে লাভ করে না, লাভ অবশ্যই করে, সীমিত লাভ করে, তো বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। অবশ্যই বলবো। তো যাই হোক, তোমাদের আসলে সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখান থেকে আসছো না? আচ্ছা, যাই হোক, তোমরা অনেক কষ্ট করে আসছো, যদিও জায়গা খুব বেশি দূরে না, কিন্তু জ্যাম জটের কারণে কষ্ট করতে হয়। তো ভিউয়ার্স, আসলে 3টা ভাই, ওরা আসলে সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখান থেকে আসছে, ওরা 1 বছর ধরে রিভিউ দেখে। তো আমি চেষ্টা করেছি বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি এই 3টা পিসি বিল। তো প্রথম যে পিসি বিল নিয়ে আলোচনা করবো সেটা হলো 72,000 টাকার যে পিসি বিলটা, এই পিসি বিলটা আলোচনা করি। তার আগে একটু রিফাতের কাছে জিজ্ঞেস করে, রিফাত আসলে পিসিতে কি কাজ করবে? রিফাত কি কাজ করবো আসলে পিসিতে, সত্যি কথা বলবো? ভাই মূলত নেওয়া হয়েছে আর কি 2টা পিসি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করবো আর কি, এখন শিখি নাই, শিখবো আর কি। শিখে ফ্রিল্যান্সিং করবা? তাই গ্রাফিক ডিজাইনের কাজ শিখবো। আচ্ছা, পরে হলো যে মানে তুমি এই পিসিতে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবা, পাশাপাশি মনে গেমও খেলবা, যদিও ক্যামেরার সামনে বলতেছো না। যাই হোক, ওরা আসলে পাশাপাশি গেমসও খেলবে। তো গেমস খেলতে আমি নিষেধ করি না, বলি যে কম খেলবেন, সময় থাকলে গেমস খেললে কিন্তু মনের চাপটা অনেকটা কমে যায় বা একটু রিল্যাক্সে থাকা যায়। তো কাজের পাশাপাশি অবশ্যই টুকটাক গেমস খেলো মনটাকে ফ্রেশ রাখার জন্য। আর কাজ করে কম্পিউটারে কিন্তু আর্নিং করা যায় অনেক। হ্যাঁ, তুমি ফ্রিল্যান্সিং করো, অনলাইন অনেক কাজ আছে করা যায়, ঠিক আছে? তো আমার আশা থাকবে যে তুমি কাজের পাশাপাশি গেমিং করো, সমস্যা নেই, কাজ করবা। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি শুনে বলছেন রিফাত কিন্তু ভিডিও এডিটিং করবে, গ্রাফিক্স ডিজাইন করবে, ফ্রিল্যান্সিং করবে এবং ডিজিটাল মার্কেটিং করবে। তো এই ধরনের কাজ যারা করবেন বা এই ধরনের বাজেট যাদের আছে 72,000 টাকা, তাদের জন্য আজকের এই পিসি বিলটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। তো আজকের এই পিসি বিলের সাথে কি কি দিয়ে পিসি বিলটি সাজানো হলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i5 13 জেনারেশন
জেনারেশন 13500 মডেলের একটি প্রসেসর এবং এই প্রসেসরটি আসলে যদিও আমার একটু কষ্ট লাগতেছে, আজকে সেল করছি অনেকটা দাম বেড়ে গেছে। যদিও রিফার যখন রিভিউ দেখছিল তখন কিন্তু 26500 টাকা দাম ছিল, বাট আজকে এটার দাম 29500 টাকা, মার্কেটের স্টিল না 29500 টাকা চলতেছে। তারপর আমি চেষ্টা করেছি একটু ডিসকাউন্ট দিয়ে মাত্র 28700 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই প্রসেসরটি। আপনারা ইদানিং রিভিউ দেখলে একটু উল্টাপাল্টা মনে হইতে পারে, কারণ হলো যে 2 দিন আগের ভিডিও এবং আজকের ভিডিও অনেকটা মিল থাকে না। তার কারণ হলো আপনারা জানেন কিনা আমি জানি না, কাস্টমসে অনেক সমস্যার কারণে বা ব্যাড ট্যাক্স বা বিভিন্ন ডলার ইস্যু বলেন সবকিছু মিলে অনেক মালের দাম বেড়ে যাচ্ছে। বাট আমরা সবসময় চেষ্টা করি দাম কমলে এটা আসলে আমাদের যেমন খুশি লাগে এরকম আপনাদেরকে এই খুশির নিউজটা দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই পিসিবিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 13 জেনারেশন, যার মডেল নাম্বার 13500 মডেলের এই প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 28700 টাকা ওয়ানলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব আজকের এই পিসিবিলের সাথে। মাদারবোর্ডটাও আসলে যদিও আরো একটু বেশি বাজেটে নিলে বেটার হতো, বাট বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে এখানে। যদিও 60000 টাকা বাজেট ছিল, সেই বাজেটটাকে বাড়াইতে পারতে 72000 মানে প্রায় 12000 টাকা বেড়ে গেছে। তারপরও চেষ্টা করেছি বাজেট অনুযায়ী একটা ভালো মানের মাদারবোর্ড রাখার জন্য। তো আজকের এই পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে একটি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। গিগাবাইট B760M একটি মাদারবোর্ড, DS3H একটি মাদারবোর্ড থাকবে, অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ডে রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। মাদারবোর্ডটি কিন্তু অফিসিয়াল, আপনারা হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং ইনটেক স্টিকার থাকে এখানে। যদি এটা খোলা হয়েছে পিসি বিল করা হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড এবং এর দাম ধরা হয়েছে 15800 টাকা। 15800 টাকা হিসেবে মনে করি মার্কেটে যত ব্র্যান্ডের মাদারবোর্ড আছে আমার কাছে এই মাদারবোর্ডটি খুবই বেস্ট মনে হয়েছে এবং গিগাবাইট সম্পর্কে আপনারা সবাই জানেন এটা খুবই কোয়ালিটিফুল একটি মাদারবোর্ড, এর জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 15800 টাকা অনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করব আজকের পিসিবিলের সাথে। র্যাম হিসেবে চয়েস করেছি 16GB DDR4 3200 মেগাহার্টজ এর কোরসিয়ার ব্র্যান্ডের একটি হিটসিং সহ র্যাম চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে। এই র্যামটি কিন্তু অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম সহ এবং জেনুইন র্যামটি রাখার চেষ্টা করেছি এবং যদিও এখানে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করলে ভালো হতো, বাট ও কিন্তু আসলে আমি যেটা বুঝলাম ও র্যাম অনেক বাড়াবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে 16GB একটা পেয়ার এখানে ব্যবহার করেছি যাতে আরও 3টা 16GB ব্যবহার করতে পারে। এই জন্য 16GB কোরসিয়ার ব্র্যান্ডের 3200 মেগাহার্টজের একটি র্যাম রেখেছি, অফিসিয়াল একটি র্যাম এবং দাম ধরেছি মাত্র 4400 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এই র্যামটি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, আপনারা সবাই জানেন কোয়ালিটিফুল একটি র্যাম রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে। স্টোরেজ হিসেবে থাকবে HP ব্র্যান্ডের EX900 প্লাস এই মডেলের 512 একটি NVMe থাকবে আজকের পিসিবিলের সাথে। এই NVMe এর রিড রাইট স্পিডটা EX900 এর তুলনায় অনেক বেশি এবং এটা রিড স্পিড হলো 3300 এবং রাইট স্পিড হলো 2700, আর ওটা কিন্তু অনেক কম ছিল, বাট ডিফারেন্স হলো 300 টাকার মতো। আমি চেষ্টা করেছি 300 টাকা এখানে ইনভেস্ট বেশি করে আসলে একটি রিড রাইট স্পিড বেশি পাওয়ারফুল একটি SSD দেওয়ার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। HP ব্র্যান্ড ভ্যালু বলেন, ওয়ারেন্টি সার্ভিস বলেন, অফিসিয়াল প্রোডাক্ট সবকিছু বিবেচনা করলে আমার কাছে এই বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই NVMe টি। দাম ধরেছে মাত্র 3300 টাকা এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই NVMe এর ক্ষেত্রে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে। পাওয়ার সাপ্লাই হিসাবে যেহেতু একটু ভালো একটা বাজারের পিসিবিল, চেষ্টা করছি একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই রাখার জন্য। আর ফিউচারে যেহেতু গ্রাফিক্স কার্ড লাগাবে একটু আগে থেকে পাওয়ার সাপ্লাইটা বেশি দিয়ে রাখছি, কারণ হলো যেন পরবর্তীতে কেন গ্রাফিক্স কার্ড লাগালে যেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে না হয়, এই জন্য একটা বেশি ওয়াট এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই আগে থেকেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মন্টেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, মন্টেক রিয়েল ওয়াট 550 ওয়াট গেমিং একটি পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি আজকের এই পিসিবিলের সাথে। এই পাওয়ার সাপ্লাইটির জাপানিজ ক্যাপাসিটার এবং এই পাওয়ার সাপ্লাইটির ওয়েট বলেন বা মানসম্মত বলেন বা ওয়ারেন্টি সার্ভিস বলেন 3 বছর ওয়ারেন্টি আছে এবং সব দিক বিবেচনা করলে 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাই রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 4200 টাকা অনলি এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে। তো ফির এরপরে CPU কুলারের বিষয়টা আলোচনা করি। এই পিসিবিলটি যেহেতু 13 জেনারেশন এবং প্রসেসরটি যেহেতু আপডেট এবং লেটেস্ট একটি প্রসেসর, তো সেক্ষেত্রে কোর থ্রেডও কিন্তু অনেকটা বেশি, যার কারণে আসলে CPU কুলার থাকলে পিসিটা যত স্মুথ থাকবে, মানে যত ঠান্ডা থাকবে তত কিন্তু স্মুথভাবে ব্যবহার করা যাবে। তো এই জন্য একটা CPU কুলার ব্যবহার করেছি ডিপকুলের একটি AG400 মডেল একটি LED CPU কুলার ব্যবহার করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 2000 টাকা ওয়ানলি। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিবিলের সাথে। কেসিন হিসেবে চয়েস করেছি OBO 335DW রিমোট কন্ট্রোল সহ একটি কেসিন চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে। এটা দাম ধরেছে 3500 টাকা এবং এই কেসিনটির সাথে 4টা ARGB ফ্যান থাকবে এবং সামনে পুরোটা মেশ থাকাতে কিন্তু বাইরের বাতাসটা খুব ইজিভাবে ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে এবং 4টি ফ্যানই কিন্তু আপনি চাইলে রিমোট কন্ট্রোলের মধ্যে কন্ট্রোল করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অন অফ করতে পারবেন। সবকিছু বিবেচনা করলে কেসিন আমার
কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 3500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি এসার ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি এবং 100 হার্টজের একটি মনিটর চয়েস করেছি আজকের এই পিসিগুলোর সাথে। এই মনিটরের মডেল নাম্বার হলো K222Q মডেলের একটি বর্ডারলেস একটি মনিটর থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 9000 টাকা। যদিও এর দাম 8800 টাকা ছিল, বাট এখন দামটা অনেকটা বেড়ে গেছে, 9500 টাকার মতো হয়ে গেছে, বাট আমি 9000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মনিটরটি। তো ভিউয়ার্স, সবকিছু তো দেওয়া হলো, বাকি থাকলো কিবোর্ড মাউস। আজকের এই পিসিগুলোর সাথে কিবোর্ড মাউস হিসেবেও Imice এর AN300 মডেলের একটি গেমিং কিবোর্ড এবং মাউস থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। কিবোর্ডের দাম ধরেছে মাত্র 1100 টাকা এবং 1100 টাকা হিসাবে গেমিং একটি কিবোর্ড মাউস এবং এলইডি ব্যাকলাইট সহ কিবোর্ড মাউসটি খুবই ভালো লেগেছে এবং 1 বছরের ওয়ারেন্টি আছে কিবোর্ড মাউসটির সাথে। সবকিছু বিবেচনা করলে কিবোর্ড মাউসটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছে আজকের এই পিসিগুলোর সাথে। তো ভিউয়ার্স, এই ছিল রিফাদের টোটাল পিসি কনফিগার। এটা বাজার ধরা হয়েছে মাত্র 72000 টাকা। এই পিসি বিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। তারপর আমরা মাহবুবের পিসি বিলটি নিয়ে আলোচনা করি। তার পিসি বিলটির বাজার ধরা হয়েছে মাত্র 43100 টাকা। এই পিসি বিলের সাথে আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করি, কারণ আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে হয়তো অসুবিধা হবে। তো এই পিসি বিলের সাথে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি কি কি ছিল। এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 7 5700G। 5700G সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা সম্পর্কে নতুন করে কিছু বললাম না। এটার দাম ধরা হয়েছে মাত্র 17100 টাকা না 17100 টাকা। এবং এই বর্তমান সময়ে 5700G 17100 টাকা, এটা আসলে খুব ভালো প্রাইস, কারণ আমরা 16500 করেও এর আগে সেল করছি, বাট দামটা একটু বেড়ে গেছে। 17100 টাকা দাম ধরার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এবং এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড B450M Pro VDS Max একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। অফিসিয়াল একটি মাদারবোর্ড, দাম ধরেছে মাত্র 9500 টাকা এবং এইটি কিন্তু এর দামও কিন্তু মোটামুটি একটু কম ছিল, 9300 টাকার মতো ছিল, এখন 9500 টাকা হয়ে গেছে। এবং প্রত্যেকটা মালের দাম কিন্তু অনেক বাড়তেছে, বাট আমি বলবো যে এই সময় যে বাজেটটা নিচে, বাজেটটা আসলে আর 4-5 দিন পর হয়তো আরো অনেকটা বেড়ে যাবে, বাট আমি যতটুকু পারছি চেষ্টা করছি ডিসকাউন্ট রাখার জন্য। এবং র্যাম হিসেবে চয়েস করেছি Corsair ব্র্যান্ডের 16GB 3200 MHz এর গেমিং হিটসিং সহ অফিসিয়াল র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 4400 টাকা অনলি। এবং পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিগুলোর সাথে। স্টোরেজ হিসেবে 256GB একটি NVMe রেখেছি। HP ব্র্যান্ডের EX900 প্লাস মডেলের একটি NVMe থাকবে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এটা দাম ধরেছে মাত্র 2100 টাকা অনলি। 2100 টাকা হিসাবে এটা রিড রাইট স্পিড এবং কোয়ালিটি সম্পূর্ণ সব দিক দিয়ে বিবেচনা করলে খুবই ভালো একটি NVMe, এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। SSDর পাশাপাশি আমরা এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি Xpress ব্র্যান্ডের 350 ওয়াট রিয়েল ওয়াট 2 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 1200 টাকা এবং 2 বছর যেহেতু ওয়ারেন্টি আছে, আমার কাছে এই পাওয়ার সাপ্লাই অনেক ভালো একটি বাজারের মধ্যে ভালো পাওয়ার সাপ্লাই মনে হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। পাওয়ার সাপ্লাই পাশাপাশি আমরা একটা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে চয়েস করেছি টার্বো ব্র্যান্ডের 5508 ARGB 4টা ফ্যান সহ একটি কেসিন চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। রিভিউ অনেক করছে এই কেসিনটা নিয়ে, আপনারা আগের রিভিউতে বিস্তারিত জেনে নেবেন, বাট আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। এই কেসিনের দাম ধরা হয়েছে মাত্র 3200 টাকা এবং 3200 টাকা হিসাবে এই কেসিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই কেসিনটিতে কিন্তু আপনারা লাইটিং অন অফ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু বিবেচনা করলে এই কেসিনটি বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 3200 টাকা অনলি। তো ভিউয়ার্স, আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আগের পিসিতে যে কিবোর্ড মাউস দেখানো হয়েছে Imice এর AN300 মডেল, এই কিবোর্ড মাউসটি রেখেছি 1100 টাকা দাম ধরেছে এই পিসিগুলোর সাথে এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে। পাশাপাশি এখানে মনিটর এসে একটু বাজেটটা কমানোর চেষ্টা করছে। বাজেটটা অনেক টাইট ফিট বাজেট ছিল, যদিও রিফাতে একটু নিজেরটা 16 আনা বুঝা নিচ্ছে আর কি, আর বাকিগুলো একটু কম বুঝছে আর কি এখানে। তো মনিটরটা আসলে বাজেটটা কমানোর চেষ্টা করছি, কারণ হলো যে মনিটর হিসেবে Univision-এর একটি 19 ইঞ্চি LED একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এখানে চাইলে গিগাসনিক বা ইসনিক দিয়েও বিল্ড করতে পারতাম, বাট Univision-টা একটু নতুন প্যানেলের এবং নতুন আপডেট ভার্সন এবং মোটামুটি আমার কাছে রেজলিউশন বলেন সব দিক দিয়ে বিবেচনা করলে আমার একটু বেটার মনে হয়েছে, জন্য আসলে Univision-এর একটি মনিটর রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 1 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরেছে মাত্র 4500 টাকা অনলি। এবং মনিটরতে HDMI পোর্ট, VGA পোর্ট সব ধরনের ফিচার্স আছে এই মনিটরটিতে। তো এই পিসি বিলের বাজার দর হয়েছে মাত্র 43100 টাকা। আপনারা আমরা ডেসক্রিপশনে লিখে দেবো, তারপর একটু আপনারা কথা অনেক সময় একটু মানে ঝটপট বলা হয়তো বুঝতে কষ্ট হবে, আপনার ডেসক্রিপশন দেখে নেবেন, সব ডিটেলস ওখানে লেখা থাকবে। এর পরের বিলটা চয়েস করেছি জাকারিয়ার জন্য। জাকারিয়ার বাজারটা একটু কম ছিল এবং জাকারিয়ার আসলে গেম খেলার নেশা খুব কম আছে, কথা যেটা বুঝলাম, কাজের লোক হলো জাকারিয়া। তো জাকারিয়া যে পিসি বিলটা করছে এটা বাজার হচ্ছে মাত্র 31800 টাকা। 31800 টাকা মনিটর সহ কিবোর্ড মাউস সহ আমাকে একটু মানে অনেক কষ্ট করে মিলাইতে হয়েছে। বাজেটে আর এমনভাবে টাইট ফিট ছিল, আসলে আমি চাইলেও বাড়াইতে পারিনি। তো আজকের এই পিসিবিলের সাথে জাকারিয়ার প্রসেসর চয়েস করছি AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটি অলরেডি দাম তো আপনারা জানেন 12500 টাকা বর্তমান প্রাইস। আমরা চেষ্টা করেছি 12500 ভিতরে রাখার চেষ্টা করেছি এই প্রসেসরটির। পাশাপাশি 22 টাকার একটি মাদারবোর্ড নিচ্ছে A520 MT একটা মাদারবোর্ড নিচ্ছে। এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 7500 টাকা দাম, বাট আমরা 7300 টাকার ভিতরে রাখার চেষ্টা করছি। এই মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড, আনঅফিসিয়াল একটু কম ছিল, বাট চেষ্টা করছি
করছি, অফিসিয়ালিটি মাদারবোর্ড 7200 টাকার ভিতরে রাখার চেষ্টা করছি এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যাম চয়েস করেছিলাম PNY ব্র্যান্ডের, এবং এই র্যামটির দাম ধরছি মাত্র 2100 টাকা, এবং 2100 টাকা হিসাবে অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম সহ অরিজিনালিটি র্যাম, তাইওয়ানেরিটি র্যাম, এই র্যামটি রেখেছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছি মাত্র 2100 টাকা। স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 প্লাস 256 GB NVMe চয়েস করেছি, যার দাম ধরেছি 2100 টাকা, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMe ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি 256 GB OCPC ব্র্যান্ডের NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ NVMe এর দাম ধরেছে মাত্র 1900 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এখন বর্তমানে বাজেট পিসির মধ্যে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি, Xpress ব্র্যান্ডের, এটা 350 ওয়াট এর পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 1200 টাকা, এবং 2 বছরের ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। পাশাপাশি কেসিন ডলারে দেখে বলছেন একটি রিভেঞ্জার বুলেট মডেলের 3টি RGB ফ্যান সহ এই কেসিনটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। RGB এবং 3টা ফ্যানই কিন্তু কাজের ফ্যান, সামনে পুরোটা মেশ থাকাতে পিছনে খুব ঠান্ডা থাকবে, এবং মোটামুটি বাজার অনুযায়ী 2200 টাকা দাম রয়েছে এই কেসিনটির। 2200 টাকা হিসাবে রিভেঞ্জার বুলেট কেসিনটি খুবই পপুলার একটি কেসিন, এবং এই জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। এবং এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করব। মনিটর হিসাবে আমরা ওই ইউনিভিশনের 19 ইঞ্চি LED মনিটর রাখার চেষ্টা করেছি, এবং এটা দাম ধরেছে মাত্র 4500 টাকা, এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই মনিটরের ক্ষেত্রে। যদিও জাকারি এখানে কিবোর্ড মাউসটা তার বাসায় আছে, যার কারণে তিনি নেননি, বাট আমার কাছে মানে বাজার অনুযায়ী 3টা পিসি বিল আমার কাছে খুবই ভালো লেগেছে। 3টা পিসি বিলের বাজার অনুযায়ী খুবই পারফেক্ট পিসি বিল হয়েছে বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, এই ছিল 3টা পিসি বিলের টোটাল ইনফরমেশন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনার বাজেট কোনটার সাথে মিলে যায় সেটা কিন্তু আপনারা চালিয়ে নিতে পারবেন। এবং জাকারিয়া কি কাজ করবে একটু জেনে নেই। জাকারিয়ার মনে খুব শখ যে আমার কাছ থেকে কেন শুনলেন না কথাটা। আচ্ছা জাকারিয়া, বলো তোমার পিছে তুমি কি কাজ করবা বলো। আমি অবশ্যই ফ্রিল্যান্সিং করবো। আমার মেইন রিজনটাই হচ্ছে পারচেজ করার মেইন রিজনটাই হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আমি ফ্রিল্যান্সিং আমি অনেক ভিডিও দেখছি, আমার অনেক আগ্রহ, অনেক ইন্টারেস্ট ফ্রিল্যান্সিং করা। মেইন টার্গেটটা পিসি কেনার মেইন টার্গেটটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। আচ্ছা যাই হোক জাকারিয়া, তোমার বাজেটটা কম বলে তুমি মন খারাপ করতেছো তা না। যারা কাজের জন্য পিসি কিনে তারা কিন্তু কম বাজারে পিসি কিনে, হ্যাঁ, আর যারা ওই যে গেমস খেলার জন্য পিসি কিনে তারা আসলে ওর মতো বাজারে ইনভেস্ট করে, হ্যাঁ, সমস্যা নাই। তবে কাজের পিসি, যেমন আমি যে পিসিতে কাজ করি সেই পিসিতে মাত্র 20,000 টাকা, আমি লজ্জা করে লাভ নাই, কারণ আমি কাজ করি, হ্যাঁ। তো আসলে কাজের জন্য ওর পিসিটা খুব ভালো হয়েছে, ও কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে। ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, বা ফ্রিল্যান্সিং করেন, খুব ভালোভাবে করতে পারবে। তো যাই হোক, এই ছিল 3টা পিসির ইনফরমেশন। আপনাদের বাজার অনুযায়ী যদি এই পিসিগুলো পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে 2টা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা ওদের মতো সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আসতে হবে সুবাস্ত আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু রাসেল ভাইকে বিশ্বাস করে নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পিসিগুলো রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আসসালামু আলাইকুম।